রঙের প্যাকেট রং আমরা তো দিন বসন্ত ফেস্টের আয়োজন করা হয়েছে 2.0 মানে আমরা দ্বিতীয়বার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবখানে হোলি ফেস্টিভ্যাল করি, যেখানে যেখানে আমরা দেখি হোলি ফেস্টিভ্যালে অনেক রকম দেখি যে আমাদের হিন্দু সংস্কৃতিতে যে হোলি ফেস্টিভ্যাল যেরকমভাবে পালন করা হয়, যে ঠাকুরের কীর্তন দিয়ে যারা বয়স্করা আছে, যেমন যুবকরা হোলি ফেস্টিভ্যালে আসবে সেরকমভাবে তাদের মা বাবা অভিভাবক যারা আছে তারাও যেন আসতে পারে, সেই রকমভাবে একটা চিন্তাধারা নিয়ে আজ এবার বসন্ত ফেস্ট 2.0-তে আমরা চিন্তাধারা করেছি ইসকন প্রোগ্রাম দিয়ে শুরু করব। তারপর আমাদের যিনি ট্রাইবেল সিঙ্গার আছে, ভালো সিঙ্গার পারমিতা রিয়াং, উনি থাকবেন। এরপরে নেহা চৌধুরী থাকবেন, তার সঙ্গে আমাদের যিনি এসেছেন মিউজিকে উনিও থাকবেন। তো রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা যে হোলিটাকে সুন্দর করে দেওয়ার জন্য আমরা যেন সবাই একত্রিত হয়ে কাজ করি। শুধু বসন্ত না, যতগুলি হোলি হচ্ছে, যে ত্রিপুরা যতগুলি হোলি হচ্ছে সেই সবগুলো হোলিতে যেন আমরা মন ভরে আনন্দ করতে পারি এবং আমাদের যে হিন্দু সংস্কৃতিটা সেই সংস্কৃতিকে আমরা জাগিয়ে তুলতে পারি, সেই আশা নিয়ে আমরা আজকে কাজ করছি। আমরা প্রশাসনিকভাবে সব কিছুর পারমিশন নেওয়া আছে, তারপরে আমাদের পুলিশ প্রশাসন প্লাস আমাদের বাউন্সার টিম প্লাস এসআইসির টিম সবগুলো টিম এখানে আছে, যেগুলো প্রশাসনের কাছে নথিভুক্ত করা আছে নাম নাম্বার ফোন নাম্বার সহকারে। তারপরেও আপনাদের কাছে আসা অনেক সময় একটা বড় প্রোগ্রাম হতে গেলে অনেক কিছু ভুল ত্রুটি হতে থাকে, যেটা আমরা হয়তো বা পরবর্তী সময় আপনাদের সামনে আসতে পারবেন। তা থেকে আমরা কোনো ভুল ত্রুটি যেন না হয় 100% আমরা চেষ্টা করছি। তারপর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের মাফ করবেন, আপনারা আপনাদের কাছে আমরা ক্ষমা প্রাপ্তি। আমার নাম রঘুনাথ লোধ। আমাদের প্রায় 7,000 পাস বিক্রি হয়েছে। আর তার সঙ্গে আমরা 2,000 পাস আমরা যেমন আমাদের পরিচিত বা যারা আমাদের স্পন্সর করেছেন, যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। তো অনেকের মনে হতে পারে 7,000 পাস মানে 7 লক্ষ টাকার মতন এরকম একটা বাজেট গিয়ে দাঁড়ায়, সেই রকম কিছুই না। স্পন্সরও আছে, আমাদের যে টাকা উঠেছে সব মিলে আমাদের প্রায় 9.5 লক্ষ টাকার মতন আমাদের ফান্ডে এসেছে। আমাদের প্রোগ্রামের শিডিউলে 8,30,000 টাকা খরচ হয়েছে। আর আর যেই টাকাটা আছে আমরা তার মধ্যে কিছুটা অংশ আমাদের দেখবেন পাশের পিছনে পশমের একটা লোগো দেওয়া আছে, এই লোগোটা থেকে আমরা কোনো টাকা নিইনি। তাদেরকে আমরা বলেছি যে যারা যারা আসবে তারা যদি 1 টাকা হোক 10 টাকা হোক ওইখানে দেওয়ার জন্য, স্ক্যান করে দেওয়ার জন্য। তারপরে যদি না হয় আমরা এখান থেকে কিছু একটা ব্যবস্থা করে রাস্তার পশু পাখির জন্য যেন কিছু করতে পারি আমরা, সেই আশা নিয়ে আমরা কাজ করছি।